গুড মর্নিং গাইস। আজ আমাদের এখানে শীতলা পুজো, সেই উপলক্ষে আজকের ব্লগটা। যেহেতু তোমরা বুঝতেই পারছো আজকের আমাদের শীতলা পুজো, সেই জন্য আমাদের কাল রাতে পান্তা করে রেখেছিল, সেটাই আমি আজ সকালে খেয়ে নিচ্ছি। যেহেতু আজ আমাদের বাড়িতে কোনো আজ রান্না হবে না, সেহেতু পান্তা, আলু ভাজা, বাঁধাকপির তরকারি আর একটুখানি পায়েস করে রেখে দিয়ে গেছিলো আমার শাশুড়িমা, সেটাই আমি বসে বসে খেয়ে নিচ্ছি। আর পান্তাটা খেতে খুব ভালো হয়েছিল। আর তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখো প্লিজ কমেন্টে অবশ্যই জানিও। খাওয়া হয়ে গিয়েছে, এবার দুপুরবেলা আমার বোন আর আমার একটা মাসির মেয়ে হয়, সেও এসছে, এসে ওরা ফটো তুলছিল। আমি বললাম কি ভিডিও করছি, আর তোদেরকে একটু ব্লগে নিই। আর ওরা আমার ব্লগগুলো দেখে, ঠিক আছে। তারপর আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে ডালা নিয়ে। আমি, বোন, মাসি সবাই মিলে যাচ্ছি। আমাদের ঘরের পাশেই মন্দিরটা, খুব বেশি দূরে নয় যদিও বা। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গাইস, তোমরা দেখতে থাকো। আমরা এক্ষুনি পৌঁছেই যাব, যদিও এই চলে এসেছি। দেখো এখানটায় এসে দেখছি কি সবার ডালা দেওয়া হয়ে গিয়েছে। যেহেতু সবার ডালা দেওয়া হয়ে গিয়েছে, সেহেতু আমি তাড়াতাড়ি এসে ডালাটা রেখে দিলাম। দিয়ে এদিকে দেখছি কি বামুন ঠাকুর পুজোয় বসে পড়েছে। আর দেখো প্রত্যেকটা ঠাকুরকে কত সুন্দর সাজিয়েছে। এখানে অনেক রকম ঠাকুর আছে, পঞ্চানন আছে, বনদেবী আছে, মা শীতলা আছে, মা মনসা আছে, আর একটা কি ঠাকুর আছে আমার ঠিক নামটা এখন মনে পড়ছে না। তো পুজো দিয়ে চলে এসেছি। এদিকে প্রসাদও আনা হয়ে গেছে, প্রসাদ খেয়ে নিয়েছি। আর রাত্রেবেলা আমার খুব খিদে পাচ্ছিল, তাই বরকে বলেছিলাম কুরকুরে আনতে। তো আমি কুরকুরেটা খাওয়া হয়ে গেছে। বাই বাই গাইস, টাটা। আর আমার ভিডিও যদি আরও দেখতে চাও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর প্রতি সপ্তাহে একটা করে ভিডিও অবশ্যই আমি চেষ্টা করব আপলোড করার। বন্ধু, তোমরা আমার পাশে থাকো, আমিও এইভাবে তোমাদের পাশে থাকবো।